আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজকে জাহেলিয়াত বলছেন। আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহেলিয়া লা ইয়াতরুকুনাহুন্না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহেলিয়াতের চারটা কাজ আছে, যে চারটা কাজ জাহেলিয়ত থেকে আমার উম্মতের ভিতরে আমদানি হয়ে গেছে, আমার উম্মতেও ছাড়ে না চারটা জাহেলিয়াত। এক নম্বর হলো আল ফাখরু ফিল আহসাব, ফখর করে। কি করে? সবসময় ফখর করে, মানে তার পদমর্যাদা, তার বংশমর্যাদা, তার জ্ঞান গরিমা, এগুলো নিয়ে গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে। এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াতে ছিল, এটা আমদানি হয়ে আমার উম্মতের মধ্যে চলে আসছে। ওয়াত্তানু ফিল আনসাব, বংশধরী গালিগালাজ করা। বংশধরে এগুলো বুঝছি, ওই যে চকিদার বংশের, তার পুরা বংশধরে এই যে খারাপ কাজ করছে, এর বাড়ি কোথায় জানেন তো? বরিশাল্লা, বরিশাল ধরে গালিগালাজ। বুঝছি বুঝছি, ওর বাড়ি কোথায়? এটা নোয়াখাল্লা। এর বাড়ি কোথায়? বুঝছি, এটা সিটাইঙ্গা। এই যে এলাকা ধরে, অঞ্চল ধরে, বংশ ধরে গালিগালাজ করা, এটা হলো জাহেলিয়াত। এই এলাকার মানুষ সব খারাপ, ওই দিকের মানুষ যা আছে এটা জাহেলিয়াত। কোন এলাকার মানুষ সব ভালো না, সব খারাপ না। আল্লাহর জমিনে যত এলাকা আছে, সব এলাকায় ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা, আবু জাহেলের এলাকা। মদিনা মুনাওয়ারায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলাকা, আব্দুল্লাহ বিন উবাইর এলাকা। তাহলে জমিনে এমন কোন জনপদ নাই যেখানে সবাই ভালো সবাই খারাপ, কিন্তু সবাই ধরে গালিগালাজ করা, এটা হলো জাহেলিয়াত। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, ৩ নম্বর জাহেলিয়াত হলো নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা। নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি কামনা আছে বাংলাদেশে। কি রকম দেখবেন, ওই যে পঞ্জিকা আছে, পঞ্জিকা আছে না? পঞ্জিকার মধ্যে কোন তিথিতে, কোন সময়ে, কোন নক্ষত্রের কোথায় অবস্থান, কোথায় কি হয়, কখন বৃষ্টি হবে, কখন না হবে, এরকম সব লেখা আছে। এটা জাহেলিয়াত। ওয়া নিয়াহা, নিয়াহা এটাও জাহেলিয়াত। নিয়াহা হলো মানুষ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করা, 7 দিনের দিন খানার আয়োজন করা, 40 দিনে খানার আয়োজন করা। খানার আয়োজন হয় কি আনন্দে না দুঃখে? জি, তো মানুষ মরে গেলে আনন্দ না দুঃখ? কিন্তু দেখবেন জমজমাট করে খানার আয়োজন। এই জন্য আমাদের এই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, মানুষ মারা যাওয়ার পরে খানা দিছে, খায় আর আসার সময় কয়, আল্লাহ এই বাড়িতে যেন প্রতি বছর একটা একটা করে মরে, যাতে খানাটা ঠিক মতো আমরা পাইতে পারি। না মরলে তো এরকম খানা পাওয়া যায় না, মরলে এরকম খানা পাওয়া যায়, যাতে প্রতি বছর বছর মরে। তাহলে এই যে মানুষ মারা গেছে, অথচ খানা পিনার আয়োজন, খানা পিনার আয়োজন হলো আনন্দের ক্ষেত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলে মালাও বিশাতিন, বিয়ে শাদী হয়েছে, একটা ছাগল দিয়ে হলেও ওলিমা দাও, খানার আয়োজন করো। এটা আনন্দ প্রকাশের জন্য, বিবাহের আনন্দ প্রকাশ করার জন্য। এখন মানুষ মারা গেলে খানার আয়োজন করা, তারপরে মারা গেলে বিলাপ করে, কান্নাকাটি করে, কান্নাকাটি করা। জাহেলিয়াতের যুগে নিয়াহা এমন পর্যায়ে পৌঁছছিল, মানুষ মারা গেলে ভাড়া করে নিয়ে আসত। কিছু পেশাদার মহিলা ছিল, যেমন এখন পেশাদার ভিক্ষুক আছে, অনেকে ভিক্ষুক দিয়ে ব্যবসা করে, এরকম আছে না? যে কেউ 50 জন ভিক্ষুকের ব্যবসা করে, কেউ 100 জন করে। সকালবেলা সুন্দর করে গাড়িতে করে করে বিভিন্ন জায়গায় দিয়ে আসে, আবার দুপুরে খাবার দিয়ে আসে, আবার নিয়ে আসে। এটা একটা তার বিজনেস, ব্যবসা, বিশাল আকারের রমরমা ব্যবসা। ঠিক জাহেলি যুগে এই কামদার মহিলার ব্যবসা চলতো। মানে অমুক জায়গায় একজন মারা গেছে, তো খবর দিত যে আমাদের অমুক নেতা মারা গেছে, 100 জন পাঠাই দাও। বাস, ওখানে 100 জন পাঠাই দিত। 100 জনে বসে বসে কান্নাকাটি করতো, বিলাপ করে করে। আর পাশের বাড়ির এরা কয়, মিয়া হেরা দেশে আমরা কম নাকি? হেরা 100 জনে কাঁদছে, এরা কত দেয়? 150 জন পাঠাই দাও আমাদের এখানে। এদের এখানে 150 জন পাঠাই দিত। আরেক এলাকার লোক আরো ধনী, আরো প্রভাবশালী, তারা 200 জন নিয়ে আসতো। এইভাবে কার বাপ মরছে, কতজন কাঁদছে, এটা নিয়েও জাহেলি যুগে প্রতিযোগিতা হইত। এটাকে বলা হয় নিয়াহা। এবং অনেক কবি কবিতার মধ্যে এটা নিয়ে ফখর করত যে আমাদের বংশের নেতা মারা গেছে, জমিনে এমন কেউ ছিল না কান্দে নাই, সমস্ত মাখলুক কাঁদছে।
এক এক নেতা নাকি মারা গেছে, এরকম সব কাঁদছে জমিনে। এটাকে বলা হয় নিয়াহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটাও জাহেলিয়াত।